আমার পাড়া আমার সমাধান কর্মসূচি গলসি ২ নম্বর ব্লকের মসজিদপুরে। গলসি ২ নম্বর ব্লকের মসজিদপুর অঞ্চলে রাজ্য সরকারের জনপ্রিয় উদ্যোগ আমার পাড়া আমার সমাধান কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় মানুষদের দোরগোড়ায় গিয়ে সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসি বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদ, গলসি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি লিলি মোল্লা, কর্মাধ্যক্ষ সুজন মণ্ডল সহ বিভিন্ন জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও পঞ্চায়েত সদস্য, স্থানীয় নেতাকর্মী এবং গ্রামবাসীরাও অংশ নেন এদিনের এই অনুষ্ঠানে এলাকার মানুষ তাদের নানাবিধ সমস্যা যেমন রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জলের সংকট, আলোর ব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত চাহিদা তুলে ধরেন। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে সমস্যাগুলি নথিভুক্ত করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। বিধায়ক নবীন চন্দ্র বাগ তার বক্তব্যে বলেন, মানুষের সমস্যা শুনে দ্রুত সমাধান করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। রাজ্য সরকার সর্বস্তরের মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ব্লক সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদ জানান, প্রশাসন ও জনসাধারণের সরাসরি যোগাযোগের মাধ্যমে অনেক সমস্যার দ্রুত নিষ্পত্তি সম্ভব হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে এই ধরনের উদ্যোগের ফলে আমাদের এলাকার বহু সমস্যার সমাধান হবে বলেই আশা করা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। দেখুন, আমাদের বিশ্বজয়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার জন্যে নতুন একটা কর্মসূচি গ্রহণ করেছেন, যে কর্মসূচির নাম হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। এই কর্মসূচির মধ্য দিয়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটিয়ে গ্রামের মানুষের কাছে তাদের গ্রামের যে ছোট ছোট সমস্যা, উন্নয়ন, সেগুলো নেওয়ার জন্যে তিনি এই কর্মসূচি গ্রহণ করেছেন। এই কর্মসূচির মধ্য দিয়ে গ্রামের যে সমস্ত মানুষগুলো আছে সেই মানুষ তারা তাদের নিজেদের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করার জন্য তারা নিজেরাই বলছেন কোন কাজটা করতে হবে, কোন কাজটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে। অন্যান্য যে সমস্ত কর্মসূচি গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে এটার পার্থক্য হচ্ছে গ্রামের মানুষ তার নিজের কাজ, নিজের চাহিদা আজকে সেই মঞ্চে এসে বলতে পারছেন। এটাই হচ্ছে তার মূল বিশেষত্ব। আজকে আমরা এসেছি আমাদের খণ্ডঘোষ ব্লকের যে মজিদপুর অঞ্চল আছে, সেই মজিদপুর অঞ্চলে 14, 15 এবং 17 নম্বর বুথের আমার পাড়া আমার সমাধান সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা পরিদর্শনে এসেছি। এখানে দেখলাম যে গ্রামের মানুষের যে সমস্ত চাহিদাগুলো আছে তার মধ্যে বেশিরভাগটাই দেখলাম যে গ্রামের এলইডি লাইট, তার সঙ্গে আছে কিছু ছোটো ছোটো রাস্তা এবং আইসিডিএস সেন্টার মেরামত, এই সমস্ত কার্যগুলি দিচ্ছেন। এবং এর সঙ্গে আমাদের চলছে দুয়ারে সরকার। সেখানেও দেখলাম যে গ্রামের মানুষ কিছু কিছু যে সমস্যা ছিল সেগুলো তারা নতুন করে আবার এন্ট্রি করছেন। সেখানে দেখলাম যে বেশিরভাগটা এসেছে আমাদের মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার, তার সঙ্গে আছে রেশন কার্ডের কিছু সমস্যা, নাম ভুল আছে, সেগুলো সমাধান করার জন্যে, এবং কিছু আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের যে সমস্যা গ্রামের মানুষ আছে সেগুলোকে সমস্যা সমাধান করার জন্যে দুয়ারে সরকার ক্যাম্পে এসে উপস্থিত হয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 94টা প্রকল্প, যে প্রকল্পের মধ্য দিয়ে গ্রামের প্রান্তিক মানুষ তার সুবিধা পেয়েছে। এই কর্মসূচির মধ্য দিয়ে যে মানুষ তার সমস্যার কথা পঞ্চায়েতে বলতে পারতো না, তার সমস্যার কথা জেলা পরিষদে বলতে পারতো না, পঞ্চায়েত সমিতি বলতে পারতো না, সেই সমস্যার কথা গ্রামের মানুষ আজকে তার পাড়ায় সেটা বলতে পারছে। এবং এটা তারা 60 দিনের মতো কর্মসূচি হবে এবং 90 দিনের মাথায় যে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে সেই কর্মসূচি ইমপ্লিমেন্ট হবে। এটাই হচ্ছে গ্রামের মানুষের কাছে সবথেকে বড় চাহিদা বা গ্রামের মানুষের কাছে পাওনা। আমরা এসেছি মসজিদপুর গ্রামে। আমাদের এই প্রাইমারি স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে। এখানে মূলত 3টে বুথ নিয়ে হচ্ছে, 13, 14 আর 17। পাশের গ্রাম ছালালপুরও যুক্ত আছে এটার সাথে। এখানে ক্যাম্পেতে থেকে যেটা দেখলাম সাধারণ মানুষ ছালালপুরের মানুষ ম্যাক্সিমাম মানুষ ডিমান্ড করেছেন যে গোটা গ্রামটা আমরা আলোকিত করব। মসজিদের সামনে, যেটা টোটালটাই মাইনরিটি গ্রাম, মসজিদের সামনে একটা হাইমার্কস লাইট দেবো, বা পাড়ায় বিভিন্ন রকমের ছোটো ছোটো ড্রেনের কথা শুনলাম, অনেক কিছু কাজের কথাই শুনলাম। এখানে সবথেকে বড় ব্যাপার মানুষের যেটা গণতান্ত্রিক অধিকার, বা মানুষ নিজের পাড়ার কাজ নিজে এসে বলতে পারছে, এটাই হচ্ছে সবথেকে মমতা ব্যানার্জির উদ্দেশ্য, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা মুখ্য উদ্দেশ্য, যেটা যে মানুষের নিজের কাজ নিজে ধরাবে। প্রত্যেক বুথে বুথে 10 লাখ টাকা করে কাজ হবে, 60 দিন ক্যাম্প চলবে, 90 দিনের মাথায় এই কাজ হয়ে যাবে।
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলে থাকেন এই কাজটাই এখানে হবে এবং টোটাল টাকাটাই রাজ্য সরকারের তহবিল থেকে টোটাল টাকাটাই প্রদান করা হবে, এখানে কেন্দ্রের কোনো কিছু যুক্ত নেই। আমি শেখ সাবিরুদ্দিন আহমেদ, সভাপতি, গলসি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং গলসি পঞ্চায়েত সমিতির PS7-এর সদস্য।